Hi dear viewers, Assalamu alaikum wa rahmatullahi. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. I'm fine too. Asaduzzaman Asad আপনাদের সাথে আছি। আমি ছাদে চলে এসেছি। So now I'd like to show something different. কিছু দেখাতে চাই যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। So first of all, from this place I would like to show you something. অ্যাকচুয়ালি আমরা অনেকে আছি যে ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি শিখতে চাই বা প্র্যাকটিস করতে চাই। আমরা অনেকেই মনে করি যে শুধু বই পড়তে হবে, শুধু ভিডিও দেখতে হবে। আসলে শুধু বই পড়া বা ভিডিও দেখে যে ইংরেজি শেখা যায় তা না, প্রকৃতির কাছ থেকেও শেখার আছে। কেমন দেখেন, আমি দেখাচ্ছি। মনে করেন আপনারা বাসায়, আমি বলি যে প্র্যাকটিস করেন, দু চোখে যা দেখেন তাই নিয়ে আপনি কথা বলার চেষ্টা করেন, ইংরেজি শেখেন। তো এটা কিভাবে হবে দেখেন, আপনি দু চোখে যা কিছু দেখছেন, এখন আপনি যা দেখছেন আমিও তাই দেখছি। এটা হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, এটা কি দেখেন, এটা একটা গাছ। আচ্ছা, এটা কি গাছ? এটা এটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই গাছটাতে কি আছে দেখেন, এই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পেয়ারা গাছ। এটা আপনারা জানেন, বোঝেন, ওকে, পেয়ারা গাছ। এখন এটি একটি পেয়ারা গাছ, তাহলে ইংরেজিতে আমরা কি বলতে পারি? ইট ইজ এ পেয়ারা গাছ। যাই হোক, ইন্টারেস্টিং ভাবে বললাম ইট ইজ এ পেয়ারা গাছ। এখন পেয়ারা ইংরেজি কি আমরা সেটা বোঝার চেষ্টা করি। ও ইয়াস, গোয়াভা। গোয়াভা মানে পেয়ারা। তাহলে ইটস, অর্থাৎ এটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন ইট ইজ কে ইটস ইটস আ গোয়াভা ট্রি। তাহলে ইট ইজ আ গোয়াভা ট্রি, এটা একটি পেয়ারা গাছ। আচ্ছা, তারপরে আপনি কি বানাবেন যে এখানে কয়েকটি পেয়ারা দেখতে, মানে খুব বেশি নাই, অল্প আছে। এখানে দুইটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা, আরো বেশ কয়েকটা হয়তো আছে। তো আপনি বলতে পারেন যে দেয়ার আর ফিউ, মানে অল্প কিছু, দেয়ার আর কিছু, তাহলে সাম বলেন দেয়ার আর কিছু পেয়ারা অন দিস ট্রি বা অন দ্য ট্রি, এই যে গাছে। হ্যাঁ, তাহলে এই গাছে কিছু পেয়ারা আছে। তাহলে আপনি বলতে পারেন যে আমি কিছু পেয়ারা দেখতে পাচ্ছি এখানে, তাহলে আই ক্যান সি সাম পেয়ারা, আই ক্যান সি সাম গোয়াভাস, আই ক্যান সি সাম গোয়াভাস। হ্যাঁ, দেয়ার আর সাম গোয়াভাস, এখানে অল্প কিছু পেয়ারা আছে, এরকম ভাবে আপনি বলার চেষ্টা করলেন। আচ্ছা, ঠিক আছে। গাছটা দেখতে কেমন? সাধারণত গাছ দেখতে কেমন হয়? অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি গাছ দেখতে সবুজ হয়। দ্য ট্রি ইজ লুকিং গ্রিন, দ্য ট্রি ইজ লুকিং, গাছটি সবুজ দেখাচ্ছে, অথবা গাছটি সবুজ দেখায়, দ্য ট্রি লুকস গ্রিন। ওকে, তারপরে এই গাছে অনেক পাতা আছে, দেয়ার আর লট অফ লিপস, মানে পাতা, লিপ, এল ই এ এফ, লিপ মানে পাতা। আর অনেক পাতা হলে প্লুরাল, এল ই এ ভি ই এস, লিপস করবেন। তাহলে বলবেন দেয়ার আর লট অফ লিভস অন দিস ট্রি, এই গাছে অনেক পাতা আছে। দেখেন, এইভাবে আমি কিন্তু বেশ কয়েকটা বাক্য বানিয়ে ফেলেছি, তার সাথে আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি এবং শেখাচ্ছি। যা কিছু দেখবেন তা থেকে কিছু না কিছু শিখবেন। থ্যাংক ইউ। ওকে, আর কিছু এখানে হচ্ছে, আপনারা কি লাউ ইংরেজি জানেন? লাউ, লাউ, লাউ তো খাই আমরা, লাউ রান্না করা হয়। লাউ বা কদু, এটা ইংরেজি হচ্ছে গার্ড, জি ও ইউ আর ডি, জি ও ইউ আর ডি, গার্ড। গার্ড মানে লাউ। তাহলে ইটস আ গার্ড ট্রি, এটা একটা লাউ গাছ। ইটস আ গার্ড ট্রি, এটা একটা লাউ গাছ। এই গাছে কোনো লাউ নেই, কারণ গাছের অবস্থা খারাপ, করোনা ভাইরাসের মতো অবস্থা, তাই তো? আচ্ছা, নাও আইড লাইক টু শো অ্যানাদার ওয়ান, অন্য একটা দেখাতে যাই। ওকে ভিউয়ার্স, টেক এ লুক প্লিজ হিয়ার। এইখানে এই গাছের অবস্থা খুব একটা ভালো না। সো আমরা এখানে একটু দেখাবো। ইয়েস, অ্যাকচুয়ালি it's another vegetables. This vegetables is called, that's we can show it, please come near. What is this actually? Actually this is called ঢেঁড়স, ভেন্ডি, অর্থাৎ আমরা যে ঢেঁড়স বা ভেন্ডি বলি, ঢেঁড়স বা ভেন্ডি বলি, এটা হচ্ছে তাই। এবং ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি যে লেডিস ফিঙ্গার। লেডিস, আমরা জানি লেডিস মানে মহিলা, আর ফিঙ্গার মানে আঙুল। ওকে, কিন্তু এই দুটাকে মিলে হয়েছে ঢেঁড়স, তাহলে বলবো লেডিস ফিঙ্গার, এটা হচ্ছে ঢেঁড়স। ওকে, সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সো দেয়ার আর টু লেডিস ফিঙ্গার ট্রিজ হিয়ার্স। ওকে, থ্যাংক ইউ। And now I'd like to show another one, and there is, you can see that it's a tree. এটা হচ্ছে কুল গাছ, বড়ই না, বড়ই বলা যাবে না, লম্বা লম্বা। এই যে ইউ ক্যান সি হিয়ার, প্লিজ আই উড লাইক টু শো। এইখানে একটা আছে, সরি, এই যে এখানে একটা আছে, এবং বেশ কিছু রয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, এটা কি? হ্যাঁ, এটা আরেক ধরনের ফল, এন্ড দেয়ার ইজ কল, অ্যাকচুয়ালি ইট ইজ কল, সে কুল ইংরেজি তো আমি ভুলে গেলাম, দাঁড়ান দর্শক মন্ডলী মনে করে নিয়ে। আচ্ছা, প্লাম, প্লাম, পি এল ইউ এম, প্লাম মানে হচ্ছে কুল। সো ইটস আ প্লাম ট্রি, এন্ড দেয়ারস a lot of plums in the street today, we can see that, and the tree is looking also nice very. And another one, do you know what is this actually, what's called this lettuce finger? Oh yes, there is another lettuce finger, yes. Okay, we can see it, but it is very hard. I think it's already ripe. Okay, এটা পেকে গেছে। সো আমরা শিখলাম যে ঢেঁড়স ইংরেজি হচ্ছে লেডিস ফিঙ্গার। তাহলে লেডিস ফিঙ্গারের গাছ আমরা দেখলাম, এটা আমরা শিখলাম। একটু আগে আমরা শিখলাম যে কুল, কুল হচ্ছে প্লাম, পি এল ইউ এম, প্লাম। তাহলে এটি একটি কুল গাছ, ইট ইজ এ প্লাম ট্রি। আমরা একটু প্লাম ট্রিটা আরেকবার দেখাবো। তাহলে ইট ইজ এ প্লাম ট্রি। আচ্ছা, আর এটা হচ্ছে যে লেডিস ফিঙ্গার ট্রি, লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়সের গাছ। এখানে একটা ঢেঁড়স আছে, দেয়ারস আ লেডিস ফিঙ্গার, আই ক্যান সি হিয়ার। Oh yes, now I'd like to show another one, and that is called lemon tree, lemon.
lemon, do you know actually lemon? What is lemon? Lebu. Okay, but actually its size একটু অন্যরকম, গোল গোল, and it is called কাগজি লেবু বলবো নাকি, কাগজি লেবুই তো বলতে হয় খাওয়ার, ওটা লিমন বলা যায়, নো প্রবলেম। সো ইটস লেমন ট্রি। এখানে কিছু লেমন আছে, আমার মনে হয় ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে কিনা, ভিতরে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওকে, অ্যাকচুয়ালি এই সাইডে এটা রয়েছে, এই যে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ও ইয়েস, নিচে আমরা কি দেখতে পাচ্ছি, নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যালোভেরা আছে, এখানে অ্যালোভেরার গাছ। সো অ্যালোভেরা ইজ ভেরি ইউজফুল, এটা খুবই উপকারী, এবং আমরা অ্যালোভেরা থেকে বিভিন্ন ধরনের ওষুধ বানাতে পারি। উই ক্যান prepare different medicines by using aloe vera. Aloe vera থেকে আমরা অনেক ওষুধ বানাতে পারি। আচ্ছা, সো aloe vera অলরেডি আপনারা দেখলেন। And I'd like to show another lemon, আরেক ধরনের লেবু দেখাবো, and that is called, you know that, orange, কমলা লেবু। তবে কমলা লেবুর কালারটা কমলা এখনো হয়নি, এটা কাঁচা রয়েছে, তবে কিছু কিছু পাকা পাকা ভাব আপনারা দেখতে পাচ্ছেন, যে পেকে যাওয়ার মতো হয়ে গেছে। And now it is the time to eat, এটা খাওয়ার সময় হয়ে গেছে, তবে পরে এটা দেখা যাবে, সমস্যা নেই। ওকে, and there are some oranges on this tree. এই গাছে আমরা বেশ কিছু অরেঞ্জ দেখতে পাচ্ছি, এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রায় 12টার মতো। আর আছে নাকি? না, এগুলাই, এতটুকু গাছে। ইটস এ লিটল ট্রি, ইটস এ স্মল ট্রি, অ্যাকচুয়ালি ইট ইজ আ স্মল ট্রি, এটা একটা ছোট গাছ, বাট উই হ্যাভ গট সাম অরেঞ্জেস, আমরা কিছু অরেঞ্জ এখানে পেয়েছি, এবং এখানে there are about 12 oranges on this tree, এই গাছটিতে 12টি কমলা রয়েছে। ওকে, আচ্ছা, আর কি দেখাবো আমরা? Yes, now I'd like to show another one, and that is called the pushak. Do you know pushak? Dear viewers, আমরা জানি যে pushak, and that is called a basil, 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 and basil means হচ্ছে pushak. So we can see here. So actually you see that it is a packet, I mean, ওকে, একটা থলে দেখতে পাচ্ছি এখানে, another sack, বস্তা বলা যায়, এর মধ্যে মাটি দিয়ে কিন্তু পুঁইশাকটাকে লাগানো হয়েছে। সো আমরা কিন্তু সবাই এরকম করতে পারি, আমরা ছাদের উপরে যাদের জায়গা আছে বা বাড়িতে আঙ্গনে জায়গা আছে, তারা এই ধরনের কিছু করতে পারি, করে নিজেদের পরিবারের কিছু চাহিদাও মেটাতে পারি বিভিন্ন সবজি দিয়ে, এই যে ফল দিয়ে, কারণ এখন শহরে আমরা তো সবাই আধুনিক, জায়গা কম, সো আমরা ছাদের উপরে এইগুলো দিয়ে কিন্তু এইভাবে করতে পারি, যদি একটু কষ্টসাধ্য, তবে তারপরেও চেষ্টা করলে সম্ভব। সো ভিউয়ার্স, আজকে বেশ কিছু, ও ইয়েস, আনাদার মোর থিং, আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই, আই উড লাইক টু শো অ্যানাদার fruit, আরেকটা ফল দেখাবো। সো ডিয়ার ভিউয়ার্স, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? What is this? Yes, this is called আমলা। Yes, আমলা, টকটক লাগে, তাই না? আচ্ছা, এখন বলেন আমলা ইংরেজি কি? এখানে 5টি আমলা আছে, 6টি বা 5টি ধরলাম, আচ্ছা, এখানে 5টি আমলা আছে। এই যে কোথাও কোনো কিছু আছে এরকম বুঝলে আমরা সেই বাক্যটি শুরু করবো দেয়ার দ্বারা। আমরা কিন্তু কথার ছলে বা এইসব দেখানোর ছলে ইংরেজি শেখাচ্ছি, খেয়াল করবেন। এখানে 5টি আমলা আছে, তাহলে দেয়ার আর 5 আমলা, হিয়ার দেয়ার আর 5 আমলা বলেছি, তার মানে কি আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি হচ্ছে হগ প্লাম, HOG, হগ, PLUM, প্লাম, হগ প্লাম। তাহলে আমরা বলবো যে দেয়ার আর 5 হগ প্লামস হিয়ার, এখানে 5টি আমরা আছে। আচ্ছা, তারপরে এদিকে দেখেন ছোট ছোট, দেয়ারস আ লিটল, অ্যাকচুয়ালি ইটস সাইজ ইজ সো স্মল, এটা, and I think gradually it will be bigger, এটা আস্তে আস্তে আরো বড় হবে। Another more, many more we can see here, and there are some flowers also. I think we can get to the fruits from here also little by one by one. সো আমরা অনেক কিছু দেখেছি, উই হ্যাভ সিন মেনি থিংস, এবং আমরা এখান থেকে শিখলাম যে কিছু ফলের নাম শিখেছি, কিছু গাছের নাম শিখলাম, কিভাবে এটা বলতে হয় সেটা শিখলাম। তো এইভাবে কিন্তু আমাদের আঙিনায় বাড়িতে যা কিছু আছে সেইগুলো নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি কিছু বলার, তাহলে কিন্তু অনেক কিছু বলা যায়। যেমন আমি এখন ছাদে আছি, নাও আই এম অন দ্য রুফ, আমাদের অনেক গাছ আছে, উই হ্যাভ মেনি ট্রিজ, আমাদের আমড়া গাছ আছে, উই হ্যাভ হগ প্লাম ট্রিজ, আমাদের আমড়া গাছে বেশ কিছু আমড়া রয়েছে, দেয়ার আর সাম হগ প্লামস অন আওয়ার আমড়া। তারপরে লেডিস ফিঙ্গার, যেটা বলছিলাম একটু আগে, যে লেডিস ফিঙ্গার অনেকে দেখতে বা খেতে পছন্দ করে না, বাট লেডিস ফিঙ্গার কিন্তু এটা অনেক ভালো, শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। সো লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়স, ঢেঁড়স স্বাস্থ্যের জন্য ভালো, লেডিস ফিঙ্গার ইজ গুড ফর হেলথ। তো এইভাবে আপনি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করবেন এবং ভাববেন যে যা কিছু দু চোখে দেখছি তার ইংরেজি পারছি কিনা। সো ডিয়ার ভিউয়ার্স, কথার মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। সো টেক ইট ইজি, এইভাবে আপনারা প্র্যাকটিক্যালি বাড়িতে বসে নিজে নিজে কিছু করার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, আর প্রবলেম হলে কোনো টিচার কাছ থেকে হেল্প নেন। ওকে, সো আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল টুডে, আই উড লাইক টু ফিনিশ হিয়ার। সো অল দ্য বেস্ট, আশা করি ভালো লেগেছে। আর চ্যানেলটি নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই সাবধান থাকবেন, শীতের মৌসুমে এসে গেছে, শীতকাল, করোনা ভাইরাস কিন্তু আরো সিরিয়াস হয়ে যাবে। আর বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমার কাছেও মাস্ক থাকে, আমার পকেটে মাস্ক আছে কিনা জানি না এই মুহূর্তে। হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু এই যে কাপড়ের মাস্ক ইউজ করি, এই যে আমার কাছেও মাস্ক আছে, হ্যাঁ, আই ইউজ দ্য মাস্ক। ওকে, সো মাস্ক ব্যবহার করতে হবে।
সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার।